নমস্কার, হাজির হলাম নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি এগ ফ্রাইড রাইস। আমার নিজস্ব রেসিপি। আপনারা হয়তো অন্যরকমভাবে খেয়েছেন বা দেখেছেন, কিন্তু এটা আমার একদম নিজস্ব তৈরি করা। প্রথম থেকে শেষ অবধি দেখুন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এদিকে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম। বাসমতি চাল নিয়ে নিয়েছি। বাসমতি চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এই চালটাকে 70% সেদ্ধ করে নেওয়া হবে। এদিকে দুইখানা বড় পেঁয়াজ চপারের মধ্যে নিয়ে চপ করে নিয়ে নিচ্ছি। চালটা সেদ্ধ হয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। যাতে কোনোরকম কোনো জল না থাকে, একদম নিংড়ে নিচ্ছি জলটাকে, যাতে চালের ভাতটা যাতে ঝরঝরা হয়, একটা ভাতের সাথে যাতে আরেকটা ভাত না লাগে। এদিকে নিয়ে নিয়েছি 4খানা ডিম, এইভাবে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, এইভাবে কেটে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ তো চপার করে নিয়েছি। এবার ওভেনে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে এই ডিমগুলোকে এপিট উপিট করে একটু ভেজে নেব। এক পাশটা ভাজা হয়েছে, আরেক পাশটা ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি। এবার নামিয়ে নেওয়া হচ্ছে। ডিমগুলো ভাজা হয়েছে। এবার ওই কড়াইতেই কিছুটা ছোটো এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে চপার করা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। সঙ্গে আদা কুচি এবং কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। কেটে রাখা টমেটোটা একটু পরে দিব, কেননা টমেটোটা এখন দিলে গলে যাবে। এর মধ্যে লবণ দিয়ে দিলাম। মিনিট 3 ভালোভাবে ভেজে নেব। মিনিট 3 ভাজা হয়েছে। এর মধ্যে 2খানা ডিম ভেঙে দিয়ে দিলাম এবং সঙ্গে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। আরও মিনিট 2 ভেজে নেব। সুন্দর এই রেসিপি একবার বানিয়ে নিন। আমার নিজস্ব রেসিপি। এবার সেদ্ধ করা চালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। আমার যতখানি চাল সেই পরিমাণে দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি নেন সয়া সসটার পরিমাণটা বেশি দিয়ে দিবেন। এবার এর মধ্যে 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার আরও ভালোভাবে মিনিট 2 নাড়াচাড়া করে নিব। এবার এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিলাম এবং কিছুটা এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন চিনিটা দেবেন না, নাও দিতে পারেন। অল্প পরিমাণ চিনি দিলাম। আপনারা যদি মনে করেন একবারে চিনিটা দিবেন না, সেটা নাও দিতে পারেন। এবার মিনিট 2 জন্য একদম ওভেনের আঁচটা একদম লোয়ে দিয়ে 2 মিনিট একটু ভাপিয়ে নিব। 2 মিনিট হয়েছে, বাস। এবার ঢাকনাটাকে উঠিয়ে দিলাম। সুন্দর এই রেসিপি তৈরি করুন।